আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল হতে। আজকে পড়াবো আমরা রসায়ন দ্বিতীয় পত্রের 14 অধ্যায় তড়িৎ রসায়ন। এই অধ্যায় থেকে প্রতি বছর একটি করে সৃজনশীল আসে। আমি যে 8টা সূত্র লিখে রাখছি, এই 8টা সূত্রের বাইরে কোনো সূত্র হয় না। 8টা সূত্র যদি কমপ্লিট করা হয় আমার সাথে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে 10-এ 10 পাওয়া সম্ভব। তাহলে শুরু করা যাক। আমরা আজকে যেটা প্রথমটা করব সেটা হলো জারণ বিজারণ। এই 2 নম্বর বলছে জারণ মান বাড়লে জারণ, জারণ মান কমলে বিজারণ। এখন আসেন জারণ কি বিজারণ কি সেটা জানি। জারণ কাকে বলে? একটা ইলেকট্রন আছে, সেটা সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন 1s2 2s2 2p6 3s1। দেখা যাচ্ছে যে এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে সে একটা ইলেকট্রন দান করবে। একটা ইলেকট্রন দান করলে তাহলে কি হবে? সোডিয়াম +1। আর সোডিয়াম +1 খেয়াল করেন, সোডিয়াম থেকে কি তৈরি হলো? সোডিয়াম +1। দেখেন এখানে এর পাওয়ার কত আছে? 0, কিন্তু এর পাওয়ার কত? +1। তাহলে 0 থেকে +1 মানে একটা বাড়ছে। বলতে পারি জারণ বাড়ছে, বাড়লে কি বলে এটাকে? জারণ। এখন আসলে জারণ মান কমলে বিজারণ বিষয়টা কি? দেখেন আমি একটা ফ্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? -1। এর পাওয়ার কত? 0। এর পাওয়ার কত? -1। তাহলে বাড়ছে না কমছে? অবশ্যই কমছে। আর যদি কমে তাহলে আমরা কি বলতে পারি? বিজারণ। তাই শর্টকাট কথা একটা কথা, সেটা হলো জারণ মান বাড়লে জারণ, কমলে বিজারণ। খেয়াল করি 0 থেকে +1 বাড়ছে তাই জারণ, 0 থেকে -1 কমছে তাহলে অবশ্যই বিজারণ। আসলে দেখা যাক একটা উদাহরণ দেখি আমরা এখানে। যে প্রথম উদাহরণটা Fe থেকে Fe+2। দেখ Fe থেকে Fe+2 খেয়াল করুন সবাই। এর পাওয়ার কত? 0। আর এর পাওয়ার কত? +1। তাহলে এক মান বাড়ছে, তাই বলতে +2 বাড়ছে, তাহলে বলতেই পারি এটা জারণ। খেয়াল করেন এটা পাওয়ার কত? +2। আর এটা পাওয়ার কত? 0। তাহলে কি বাড়ছে কমছে? অবশ্যই কমছে। তাহলে এটা অবশ্যই কি? বিজারণ। এটা বলতে পারবে এটা কি জারণ না বিজারণ? অবশ্যই বলতে পারবে। কেন নয়? এটা পাওয়ার কত? -1। আর কিছু নাই মানে কি? 0। -1 থেকে 0 মানে কমছে, কমলে কি? অবশ্যই বিজারণ হবে। ওকে, এটা বিজারণ। খেয়াল করো এটা কি? +2 আর এরপর কত? 0। তাহলে কি হচ্ছে? +2 থেকে 0 মানে বাড়তেছে না কমতেছে? অবশ্যই কমতেছে। তো বলতে পারি এটা অবশ্যই বিজারণ। ঠিক আছে। আর এটা কি? +2 আর এরপর কত? 0। তো এটা কমতেছে, তো এটাও কি হবে? বিজারণ। খেয়াল করো এটা এদের পাওয়ার কত? 0। এদের পাওয়ার কত? +2। তাহলে বাড়ছে কমছে? অবশ্যই বাড়ছে। তাহলে অবশ্যই কি? জারণ। তো এখানে কি শিখলাম? যদি জারণ মান বাড়লে জারণ, কমলে বিজারণ। ঠিক আছে। পরীক্ষা হলে একটা জিনিস আসে, সেটা হলো এটা কিভাবে আমরা পরীক্ষা হলে থাকবে কি? আমি একটা বিকে বলবো। পরীক্ষা হলে ধরেন এরকম আছে যে Fe/Fe+2। ঠিক আছে। আপনি এটা ভাঙবেন কিভাবে? এটা তো জারণ ক্লিয়ার যে 0 প্লাস আছে জারণ। এটা Fe তীরচিহ্ন Fe+2 এভাবে লিখবেন প্রথমে। Fe থেকে কি লিখবেন? Fe+2। মনে রাখবেন যেখানে +2 থাকবে, +2 যেখানে থাকবে সেখানে আপনি ইলেকট্রন দিবেন। কয়টা প্লাস? এখানে 2টা। তাই কয়টা ইলেকট্রন দিবেন এখানে? 2টা ইলেকট্রন। কথা ঠিক আছে? আর এখন ওটা কথা যদি Fe+2 থেকে Fe খেয়াল করেন ভালো করে, এটা +2 এটা 0, তো কি? অবশ্যই কমছে। অবশ্যই কমলে কি হবে? বিজারণ হবে। তো এটাকে পরীক্ষা হলে কিভাবে বিকে লিখবো? খেয়াল করেন Fe+ লিখবা, ঠিক আছে, 30 দিবা, Fe লিখবা। ঠিক আছে। তো এটা খেয়াল করা যায় যে এটা এর কোথায় প্লাস? বামে না ডানে? অবশ্যই বামে। তাহলে এর কোথায় দেব? বামে না ডানে? অবশ্যই বামে দেব। কয়টা ইলেকট্রন দেব? পার কত? 2। কয়টা ইলেকট্রন দেব? 2টা। বিষয়টা ক্লিয়ার সবার? আশা করি 2 নম্বর সূত্র রুলসটা ক্লিয়ার সবার? আশা করি বুঝতে পারছো পুরোটা। এক নম্বর, পাত্র সবসময় কিছু কাজ করে? জারণ হিসেবে কাজ করে। পাত্র সবসময় কিছু কাজ করে? জারণ হিসেবে কাজ করে। এটা যখন একটু পর সৃজনশীল করব ইনশাআল্লাহ বুঝতে পারবো সেটা কি বিষয় বলতেছি। 3 নম্বর, দুটি জারণ ঘটলে যার মান বড় সেটা জারণ হিসেবে কাজ করে। আর 4 নম্বর কি বলছি? দুটি বিজারণ ঘটলে যার মান কম সেটি জারণ হিসেবে কাজ করে। খেয়াল করো বিষয়, দেখ দুইটি একটা মান বাড়ছে সেটা জারণ, একটা মান কমছে সেটা কি? জারণ। সেটা বলতে হবে। ঠিক আছে। তাই কি উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দেব সেটা এখানে। দেখো একটা উদাহরণ দিই। ধর Fe/Fe+2 E0 মান কত আছে? 1.76 ভোল্ট প্লাস। E0 copper/copper+2 মান কত আছে? 0.90 ভোল্ট। খেয়াল করা যায় দুটো উদাহরণের মধ্যে কি দেখা যাচ্ছে যে 0 থেকে +2 বাড়ছে, এটাও জারণ। 0 থেকে +2 বাড়ছে, এটাও জারণ। দুটোই জারণ। দেখো একটা হলো +1.76 আর একটা +0.90 ভোল্ট, রাইট? আর তুমি বলতে পারো আমি কি বলছি যে দুইটা জারণ ঘটলে, দুইটা জারণ অবশ্যই বুঝতে পারলে বলতে পারি যে দুইটা জারণ ঘটে যার মান বড়, তাই কেন বড়? উপরেরটা নিচেরটা অবশ্যই উপরেরটা বড়। তাই যে যার মান বড় সেটা কি কাজ করব? তাহলে জারণ কাজ করব। আর এটা অবশ্যই কি? জারণ কাজ করব। যে এটা জারণ কাজ করে তাহলে এটা কি কাজ করবে?
অবশ্যই বীজাণু এসে কাজ করবে। ক্লিয়ার? যে তুমি দেখো দুইটাই জার্মান দেওয়া আছে, দুটোর মধ্যে কোনটা প্রকৃত অর্থে জার্মান বুঝবে হবে জার্মান বল, এই যে এটা বলো তাহলে এটা অবশ্যই কি জার্মান এসে কাজ করবে, তাহলে এটা কি কাজ করবে, বীজাণু এসে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই ধরনটা এটা ক্লিয়ার কি নাম্বারটা? আচ্ছা ওকে, আসলে তার আরেকটা উদাহরণ দেখা যাক। Fe নট জিঙ্ক +2 স্ল্যাশ জিঙ্ক এর মান দেওয়া ছিল -1.76 ভোল্ট। E নট কপার +2 স্ল্যাশ কপার যেটা কত -1.1 ইলেকট্রন ভোল্ট 1 ভোল্ট। ঠিক আছে, এটা খেয়াল করো সবাই বিষয়টা। এখানে দেখো এখানে এটাও বিজারণ এটাও বিজারণ, কিভাবে বুঝলাম আমরা বিজারণ? এটা খেয়াল করেন, +2 এটা 0 কমছে বিজারণ, এটা +2 এটা 0 কমছে বিজারণ, দুটোটাই বিজারণ দেখা যাচ্ছে। তাই তুমি বুঝবা কিভাবে যে কোনটা আসলে জারণ করছে? এখানে রুলস কি লিখছি যে দুই তিন বিজারণ ঘটে যার মান কম সেটা কি কাজ করে জারণ, রাইট? তো বলো তুমি যে এটার মধ্যে কমছে কি প্রকৃত অর্থে? দেখা যাচ্ছে এটা 1.76, এটা কত 1.1, তুমি তো কম আছে বলে বললা যে 1.1 কম, তাহলে অবশ্যই এটা কি জারণ এসে কাজ করবে। ঠিক আছে, কারণ আমরা জানি যার মান কম সেটা কি জারণ এসে কাজ করে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো তো এটাও মাইনাস এটাও মাইনাস। আমরা জানি মাইনাসের ক্ষেত্রে প্লাসের মতো হয় না, যে প্লাসে 3 আর প্লাসের 5 এর মধ্যে কে বড়? অবশ্যই 5 বড়। কিন্তু মাইনাস বলি কে বড়? অবশ্যই -3 বড়। মনে রাখবা যে মাইনাসের ক্ষেত্রে উল্টা কাজ হয়, যে মাইনাসের ক্ষেত্রে ছোটরা কি হয়? বড় হয়। তাহলে বলো এখানে, তাহলে এই মাইনাসের মধ্যে কে ছোট? এটা ছোট, রাইট? এটা ছোট। আমি কি বলছি যে দুইটি বিজারণ ঘটলে যার মান কম সেটি কি কাজ করবো? জারণ। তাই বলো যার মান কম, দেখো এদের মধ্যে কার মান কম? এর মান অবশ্যই কম, কারণ এই মাইনাস থেকে বড় না, যে মাইনাস ক্ষেত্রে বড় হয় সেই ছোট হয়। ঠিক আছে, তাই বলতে পারি যে জিঙ্ক এর মান কম সেটা কিসে কাজ করবে? জারণ কাজ করবে। এটা যে জারণ কাজ করে, কিন্তু এখানে কি দেওয়া আছে বলতো? বিজারণ। তাই একে তুমি উল্টে দেবে, একে কি করবে? উল্টে দেবে। উল্টাও, তাহলে খেয়াল করো উল্টাও যদি তুমি কি হবে তাহলে জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক +2, তুমি যখন উল্টাবা মনে রাখবা যে মাইনাস আছে সেটা অবশ্যই কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই কি হয়ে যাবে? প্লাস। ক্লিয়ার বিষয়টা কনসেপ্ট? আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হলো চানা রুলস। আসলে 5 নম্বর বলছে কি বলছে? ইনর সেলের মান যদি কি হয় বলতো? ধনাত্মক হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, পাত্রে রাখা যাবে না। আর কেন পাত্রে রাখা যাবে না? ধরো একটা উদাহরণ লেখা যাক, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। ধরো একটা পাত্র কিসের তৈরি? ধরো জিঙ্কের তৈরি। পাত্র কিসের তৈরি? জিঙ্কের তৈরি। এখানে তুমি একটা উপাদান রাখছো, সেটা নাম ফেরাস সালফেট। কি রাখছো? ফেরাস সালফেট। তো এখন যদি দেখো এই পাত্রে জিঙ্ক এবং ফেরাস সালফেট নিজেদের মধ্যে রিঅ্যাকশন করতেছে, তুমি যদি রিঅ্যাকশন করো তাহলে তুমি কি পাবা? ইনর সেল পাবা। ইনর সেলের মান তুমি বের করো, ধরো বের করো, আমি তোমাকে দেখাবো বের করে, কে বের করতে, ঠিক আছে? টেনশন নাই, দেখাবো ইনশাআল্লাহ। ইনর সেলের মান দেখো, তুমি মতো ঘনত্ব পেলা, কি পেলা? ইনর সেল মান ঘনত্ব ধরো 0.76 ভোল্ট পেলা, 76 ভোল্ট পেলা। ঠিক আছে, কত পেলা? ইনর সেল মান পেলা 0.76। তাহলে পজিটিভ মান পেয়েছো। আমি কি লিখছি? ইনর সেল মান যদি ধনাত্মক হয় বিক্রিয়া ঠিক হবে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে খেয়াল করো, পাত্র তো জিঙ্কের তৈরি আর এপিএসও বলতে দুটো যদি রিঅ্যাকশন করে তাহলে এখানে একটা অবশ্যই বিক্রিয়া ঘটবে। এই বিক্রিয়া যদি ঘটে তাহলে পাত্র রিঅ্যাকশন কি হবে? এখানে একটা ছিদ্র হবে, আর ছিদ্র হলে কি ওটা পানি থাকবে? ওখানে পানিও থাকবে না মাঝে। ঠিক আছে, তাহলে ওটাকে রাখা যাবে? পাত্রে রাখা যাবে? বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত ঘটে তাহলে পাত্রে রাখা যাবে না, বলতে হবে। কারণ দেখো এটা রিঅ্যাকশন যদি ঘটে তাহলে গর্ত হবে, গর্ত হলে তার তুমি জিনিস পানি রাখতে পারতো না, তো অবশ্যই পানিটা পড়ে যাবে, পাত্রে রাখা যাবে না। ঠিক আছে, আর এখন দেখো এই 6 নম্বর যে রুলস, সেটা কি? ইনর সেল মানে ঋণাত্মক হলে, ঋণাত্মক মানে কি? এর সাথে কোনো রিঅ্যাকশন হবে না। আর যে রিঅ্যাকশন যে নাই হয়, তুমি বলো রিঅ্যাকশন নাই হয় ছিদ্র হবে? জীবনত হবে না। আর ছিদ্র যদি নাই হয় তাহলে কি সেটা পড়ে যাবে? পড়বে না, তাহলে পাত্রে রাখা যাবে। তাহলে কি শিখলে এখান থেকে? ইনর সেলের মান যদি কি হয়? ঋণাত্মক হয়, বিক্রিয়াটি সদস্য ঘটবে না, পাত্রে রাখা যাবে। ঠিক আছে, এটা রোজ মনে রেখো। এটা পর আমরা ইনশাআল্লাহ একটা শিশু কইলে তুমি এখানকার এই যে মোটামুটি যে এই যে 2 1 2 3 4 5 2 থেকে 6 পর্যন্ত রুলস আছে, একটা রুলস আছে, রুলস ইনশাআল্লাহ পরে কভার হয়ে যাবে। ঠিক আছে, একটা উদাহরণ দিলে ইনশাআল্লাহ একটা রুল দেখাবো। তো নাইনস্টের সমীকরণ কি বলতো? নাইনস্টের সমীকরণটা কি? ই সেল ইকুয়াল ইনর সেল মাইনাস 2.303 RT/NF লগ উৎপাদন বাই বিক্রিয়া। ঠিক আছে, একটু মনে রাখো। এটা যখন আমি একটা উদাহরণ করবো, একটা উদাহরণ করবো, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এবং আরেকটা রুল দেখো, ই সেল এবং ইনর সেলের মধ্যে পার্থক্য হবে। খেয়াল করো, এটা বলে ই সেল, এটা কি বলতো? ই সেল। আর এটা কি? ইনর সেল। দুটোর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য কি কে বুঝবো? ইনর সেল হবে মোল সংখ্যা না থাকলে, আর ই সেল হবে মোল সংখ্যা থাকলে। আর এই বিষয়টা আমরা বুঝতে পারলাম না যে বিষয়টা কি। আসলে একটা উদাহরণ দিলেই আসলে ক্লিয়ার হবে বিষয়টা। ঠিক আছে, একটু ক্লিয়ার হবে আসুন ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। একটা সৃজনশীল একটা করি। তাহলে আরেকটা জিনিস, একটা আমার যেটা পাত্র সবসময় কিসে কাজ করে?
পাত্র সবসময় কিসে কাজ করে? জারণ হিসেবে কাজ করে। মনে রাখা হলো, পাত্র সবসময় কিসে কাজ করে? জারণ হিসেবে কাজ করে। এখন আমরা পড়বো সম্পূর্ণ আহরণ। আমরা সবাই নিজ নিজ যে গাইড আছে, বই আছে, সেগুলো বের করে তোদের আনুষ্ঠানিক প্রশ্নটা বের করতে হবে, ঠিক আছে? আমার লেখা আছে, সমস্যা নেই, না বের কোনো সমস্যা নেই, বের রাখো। দেখো আমরা যে আমি বলছিলাম 2 থেকে 6 পর্যন্ত যে 5টা রুলস আছে, ওটার মধ্যে এই একটা থেকে কাভার করবো ইনশাআল্লাহ। দেখো ভালো করে 2 নম্বর রুলসে কি বলছিল যে জারণ মান বাড়লে জারণ, কমলে বিজারণ। এটা খেয়াল করো। তাই তুমি বলো এই 1 নম্বরটা কি, জারণ হবে না বিজারণ হবে? দেখো এটা পার কত? +2। আর এর পার কত? 0। তাই বাচ্চা কমছে, অবশ্যই কমছে। তাই আমি কি বলতে হবে? কমলে কি বিজারণ। আবার খেয়াল করো, দেখো এটা কি লিখছি? b + 2 b, এরপর 2, এরপর 0। তাই বাচ্চা কমছে, অবশ্যই কমছে। তাই বলতে হবে এটা বিজারণ। এটা খেয়াল করো, এটা পার +2, এরপর 0। তাই বাচ্চা কমছে, কি বলতে হবে? কমছে অবশ্যই। তাহলে কি, আর 2 থেকে 0 হয়েছে, তাই অবশ্যই কমছে, ঠিক আছে? আর বলতে পারি এটা অবশ্যই তাহলে একটা কি বিজারণ। দেখো এখানে সবাই বিজারণ দেখা যাচ্ছে, ঠিক আছে? তাই আমরা 2 নম্বর রুলস তাহলে ক্লিয়ার করতে পারছি যে কোনটা জারণ কোনটা বুঝো কি হবে, বাড়লে কমলে কি হবে, ঠিক আছে? আসো এখন আমরা 3 এবং 4 নম্বর রুলস দেখি। 3 নম্বর রুলস হচ্ছে কি, দুইটা জারণ ঘটলে যার মান বড় সেটা কি কাজ করে? জারণ হিসেবে কাজ করে। আর আর 4 নম্বর রুলস, এই 4 নম্বর রুলস হচ্ছে দুইটাই যদি বিজারণ ঘটে, যার মান কম সেটা জারণ হিসেবে কাজ করে। দেখো এখানে সকলে বিজারণ, তাহলে আমরা 4 নম্বর রুলস যাই, 3 নম্বর বাদ দিই। আসলে খেয়াল করো, অষ্টম বলছে 1 এবং 2 নং অর্ধকোষ দ্বারা সৃষ্ট কোষের তুই চাল পরিণয় করো। 1 ও 2, খেয়াল করো 1 ও 2 দুইটাই কি জারণ না বিজারণ? অবশ্যই বিজারণ। বিজারণ 4 বলছে কি বলছে যে যার মান কম সেটা কি কাজ করে? জারণ কাজ করে। তুমি খেয়াল করো এটা +0.2 0 আর 0 -0.62, তো অবশ্যই তুমি বলতে পারবা এটা মাইনাস, এটা প্লাস, তাহলে অবশ্যই মাইনাস তো ছোট হবে। তাই বলতে পারি এটা কম। আর আমরা যদি বিজারণের মধ্যে যার মান কম সেটা কি কাজ করে? জারণ কাজ করে। তাহলে এটা অবশ্যই কিসে কাজ করবো? জারণ হিসেবে কাজ করবে। কিন্তু দেখেন কি দেওয়া আছে? বিজারণ। তাহলে তুমি বিজারণটাকে জারণ কি বানাবা? জিনিসটাকে উল্টে দিবা। জিনিসটা কি করবা? উল্টে দিবা। খেয়াল করো এখানে কি আছে? খেয়াল করো b + 2 / b, রাইট? এটাকে তুমি উল্টাও। তো উল্টা কিভাবে উল্টাবা? খেয়াল করো, তো b তীর b + 2, দেখো তো দিশে উল্টাইছে না? এই যে b থেকে আমি উল্টে দিলাম, b + উল্টাই নেই, তাহলে বিজারণটা কি হয়ে গেল? জারণ হয়ে গেল, রাইট? তাহলে এখন তুমি কোন পাশে ইলেকট্রন দিবা তুমি বুঝা কিভাবে? দেখো খেয়াল করো, এই পাশে কিছুই না ভাই, এর মধ্যে কি আছে? +2। আমি বলছি যে এখানে +2 আছে, তুমি ওখানে দুটো ইলেকট্রন দিবা। মানে যে কটা প্লাস সে কটা ইলেকট্রন। কয়টা প্লাস এখানে? দুটো। তাহলে এখানে কয়টা ইলেকট্রন হবে? দুটো ইলেকট্রন হবে। তাই এটা বলতে এটা আমাদের কি জারণ, ঠিক আছে? এখন এখন দেখো তাহলে বাকি হলো কি 1 2 এর কাছে জারণ কি 1। এটা যদি জারণ কাজ করে তাহলে এটা অবশ্যই তাহলে কি বিজারণ। তাহলে এটা তো বিজারণ আছে, তাই এটা তুমি চেঞ্জ করব না, যেরকম আছে সেরকম বসায়। কি আছে বলো তো? দেখো তো a + 2 ঠিক ছিল কি আছে এখানে? a আছে, রাইট? উঠে দিছি, এই যে আসতেই দিছি। দেখো a + 2 a, বলো কোথায় দিবা তুমি দুটো ইলেকট্রন? তুমি বলো বামে না ডানে? অবশ্যই বামে। কেন বামে? কারণ এখানে কয়টা প্লাস? দুইটা প্লাস। এখানে দুটো ইলেকট্রন দিবা, তুমি দুটো ইলেকট্রন দিবা, ঠিক আছে কথা? তাহলে এটা কি হিসেবে কাজ করলো? বিজারণ হিসেবে কাজ করলো, ঠিক আছে? এখন তুমি একটা থাকবো, দেখো এই দুটো ইলেকট্রন এই দুটো সেম সেম করে কাটা। কিভাবে কাটা গেল? a প্লাসটা যদি ওপাশে যায় তাহলে -2, a + 2 - 3 কাটা যায়। এবার তো বল বামে কি আছে? b + a + 2 b প্লাস b মাসের প্লাস ছিল a + 2, রাইট? 3 ছিল 3 ছিল একটা 3 ছিল। এবার দেখেন কি আছে? b + 2 দাও, b + তাও কি আছে বলতো? প্লাসের কি a আছে, রাইট? এখন তুমি এর ইনর সেল নির্ণয় করবা। কি নির্ণয় করবা? ইনর সেল। দেখো এটা ভালো, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি না বুঝো তুমি ম্যাথ পারবে না, ঠিক আছে? অনেক বইয়ে অনেক ছোট লেখা আছে আমি জানি, কিন্তু সেই ছোটগুলো যদি মাথায় ঢোকাও একে আউলে যাবো। সেটা আলাম দরকার নেই, আমি যেভাবে বলছি এভাবে করো। যত ধরনের আছে ইনশাআল্লাহ সবই বলবা, ঠিক আছে? হ্যাঁ করো, এর কি আছে? ইনর। হ্যাঁ করো, এর কি? বি 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 স্ল্যাশ এই বি এর মতো তিন ডানে কেন আছে বলতো? বি প্লাস দাও, বি প্লাস লিখে দাও, ঠিক আছে? বি স্ল্যাশ বি প্লাস, রাইট? আউট করো ইনর। এবার কি আছে? এ প্লাস, দেখো এ প্লাস দিলাম স্ল্যাশ কেন আছে এর মতো কেন? এটা না এটা। তাহলে এই যে এটা করলাম, এটা খেয়াল করতেছো যে বামেটা শুধু আগে দিচ্ছি বি বি স্ল্যাশ দেব, ডানেরটা যেটা আছে দিলাম সেম যেটা বি, ঠিক আছে? আবার প্লাস দেব ইনরটা, যে বামে যেটা আছে এ প্লাস দিলাম, ডানে কি আছে এ দিলাম, রাইট? তুমি এটা খেয়াল করো, এই যে বি থেকে বি প্লাস, এই যে উদ্দীপকে দেওয়া আছে বি প্লাস বি মিলছে কি? তুমি খেয়াল করো, মিলে করছো দুই রকম, রাইট? দুই একরকম না, অবশ্যই দুই রকম। দেখো তাহলে তুমি যদি এটাকে এর চেয়ে আমরা বানাবো, এই জিনিসটা উল্টে দিতে হবো। আর মনে করো উল্টাও, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি
প্লাস। খেয়াল করো এই জিনিসটা উল্টা পাঠাবো, এনে আছে বি দিয়ে বি প্লাস, আর এটা বি প্লাস থেকে বি, তো এই জিনিসটা উল্টাও, উল্টালে দেখো বি দিয়ে বি প্লাস করলে এই মাইনাসটা কি দেবো প্লাস, যদি প্লাস থাকতো তাহলে কি হয়ে যেত মাইনাস, তাহলে ওটা লিখে বলো তো প্লাসের 0.62। ঠিক আছে, দেখো এই মান আর এই মান সেম হইছে না ভিন্ন হইছে? সেম হইছে, তাহলে কি চেঞ্জ করা আছে? ওটা বসাবো কত বলো তো 0. কত 20 দুপুর কত 0.82। ক্লিয়ার বিষয়টা? গণনাটা কি ক্লিয়ার সবাই? আশা করি বুঝতে পারছো পুরোটা। ঠিক আছে, তাই আসলে আমরা এখন বড় করব। বড় করতে কি বলছে দেখা যায়, বড় করতে কি বলছে দেখো, বড় ঘটা খুবই সিম্পল। বড় করতে কি বলছে খেয়াল করো সবাই, B+2 দ্রবণ A এবং X ধাতু নির্মিত পাত্র কটা এখানে বলে, এটা একটা পাত্র না, বলছে A এবং X নির্মিত ধাতুর পাত্র। তাই আমি যদি ছোট রাখা এখানে বোঝানোর জন্য, A একটা পাত্র, A একটা পাত্র, A একটা পাত্র, একটা পাত্র কিসের তৈরি? A দা তৈরি, আর এটা কি দা তৈরি? X দা তৈরি, রাইট? আর এই পাত্রের মধ্যে একবার কি রাখতে বলছে B+2, আর কি রাখতে বলছে B+2, মানে একটা উপাদানই, মানে B+2 একটা উপাদানই একবার A পাত্রে রাখতে বলছে, একবার কোন পাত্রে রাখতে বলছে X পাত্রে রাখতে বলছে। এর মধ্যে কোন পাত্রে রাখা যাবে তা তোমার অবশ্যই বের করতে হবে ই নট সেল। কি বের করতে হবে? ই নট সেল। আসলে দেখা যায় করি আমরা, প্রথম ধাপটা করি, কি লিখব বলো তো? B+2 এর দ্রবণ A পাত্রে রাখলে, A পাত্রে রাখলে সংঘটিত বিক্রিয়াটি নিম্নরূপ, সংঘটিত বিক্রিয়াটি নিম্নরূপ। ঠিক আছে, নিম্নরূপ দেখো লেখা একটু খারাপ হইতে পারে, ঠিক আছে। ওকে, এখন তুমি বলো তাহলে আমি দেখো B+2 কোন পাত্রে রাখবো? A পাত্রে। আমি প্রথম একটা নোট বলছি, কি বলছি? পাত্র সব সময় জারণ হিসেবে কাজ করে, পাত্র সব সময় কি কাজ করে? জারণ। খেয়াল করো পাত্র কি A, তাহলে এটা কি কাজ করব? জারণ। এটা কি কাজ করব? জারণ। আচ্ছা খেয়াল করো এনে কি এটা কি জারণ দাও বিধান দাও? তুমি বলো, দেখো কিভাবে বলবা? +2 0 কমছে, তো কমলে অবশ্যই বিধান আছে। +2 থেকে 0, 2 থেকে 0 হইছে, কমছে না, তো বিধান না। কিন্তু আমি বলছি কি পাত্রটা কি হবে? জারণ, মানে এটা জারণ। কিন্তু এখানে কি আছে? এই লাইনটা বিজারণ। এটাকে যদি উল্টা দিই তাহলে কি হবে বলো তো? উল্টালে কি হবে? এটা জারণ হবে। তো এর উল্টালে কি হবে বলো তো? এ দিয়ে কি তৈরি হবে? এ দিয়ে কি তৈরি হবে? A+2। খেয়াল করো 0 +2 বাসে বলছে, বাসে অবশ্যই জারণ। তাহলে এখানে প্লাস করা ইলেকট্রন আছে দুইটা, এখানে করা ইলেকট্রন দিবা দুইটা। তাহলে বলো এটা এটা যদি জারণ কাজ করে, আমরা জানি একটা বলছি কি বলছিলাম পাত্র সবসময় জারণ কাজ করে। দাও এটা জারণ কাজ করছে, তাহলে এটা কি কাজ করব? তো বাকি রইল কারা? বিজারণ। তাহলে দাও এটা কি বিধান দেওয়া আছে? অবশ্যই বিধান দেওয়া আছে। কেমনে? +2 থেকে 0, আর দেখে দেখলে লিখবো দেখো +2 থেকে 0 B, রাইট? বলো কোথায় ইলেকট্রন দিবা তুমি, বামে না ডানে? অবশ্যই বামে। কেন? এই প্লাস যেখানে সেখানে ইলেকট্রন। কেন কয়টা? দুইটা কয়টা ইলেকট্রন হবে? দুইটা, রাইট? এখন দেখো এটা জারণ, শর্টকাট লিখি, এটা কি বিজারণ। এটা একটা কি কাটা, তাহলে কি A প্লাস B প্লাস 2 থেকে 0 A+2 প্লাস কত B। আমি দেখো ই নট সেল করব, আর তোমরা বলবা ই নট কোন A দিয়ে কি আছে? A+2, A দিয়ে কি আছে? A+2 প্লাস ই নট এর কি আছে বলো তো? B+2 স্ল্যাশ কি B। ঠিক আছে কথা? তুমি বলো, দেখে দেখে বলো, বুঝছো কি? A থেকে A+2 প্লাস B+2 কি B। ঠিক আছে, আচ্ছা এখন তুমি একটা কথা বলো, A থেকে A+2 এটা এটা সেম সেম হলো সেম না? দেখো দেখো শুরু থেকে প্লাস আর আছে +2 থেকে 0 উল্টা আছে না? এই যে তুমি উল্টাবা তখন এই প্লাস কি দেবো? তখন মাইনাস হয়ে যাবে। মাইনাস কত দেবো? 0.20 মাইনাসের কত 2 মাইনাসের 0.20, রাইট? আর এই জিনিসটা করো, এটা সেম নাকি ভিন্ন? তবে এটা অবশ্যই সেম, সেম না? মান কত? মাইনাসের 0.62 ভোল্ট, রাইট? খেয়াল করো তাহলে মাইনাসের 0 কত 82 ভোল্ট। তো মাইনাস আসছে, কি আসছে বলো তো? আমি এর কথা বলছিলাম যে ই নট সেলের মান যদি আমরা কি পাই? মাইনাস পাই। কি পাই? মাইনাস পাই। তো রুলসে বলছিলাম 5 নম্বর রুলসে তখন লেখা আছে 5 এ 5 6 লেখা আছে, 6 লেখা আছে যে ই নট সেলের মান যদি ঋণাত্মক হয় তাহলে ওটার বিক্রিয়া কি সদস্যত্ব হবে? ঘটবে না, পাত্রে রাখা যাবে। তাহলে শর্টকাট লিখতে পারি, তুমি লাইনটা লিখবা নিচে যে বিক্রিয়াটি সদস্যত্ব হবে, ঘটবে না, পাত্রে রাখা যাবে। ডাইরেক্ট লিখলাম পাত্রে রাখা যাবে। আর শুরুতে গেলে বলতো বিক্রিয়াটি সদস্যত্ব হবে, ঘটবে না। কথা ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে একটা একটা কাহিনী বলতে, এক পাত্রে কাহিনী বলতে যে B+2 দ্রবণ কোন পাত্রে রাখবো? এ পাত্রে। একটা কাজ ছিল আবার B+2 দ্রবণ কোন পাত্রে রাখবো বলতো? কোন পাত্রে? এই তো ছাত্র আর x এর কাহিনী আছে, রাইট? তার সাথে x এর কাহিনীতে যাই। তাহলে প্রথম কথা ক্লিয়ার যে B+2 দ্রবণ এ পাত্রে রাখা
যাবে। এখন দেখা যাক b+2 x পাতে রাখা যাবে কিনা। শুরু করতে হবে। দেখো একই জিনিস তাহলে হালকা একটু চেঞ্জ হবে। দেখো x তাহলে আমি পাত্রকে বলো পাত্রকে x আর আমরা জানি পাত্র সবসময় কিছু কাজ করে, পাত্র সবসময় জানা বিষয় কাজ করে। তাহলে দেখো এখানে কি জানো আছে জীবন না +2 থেকে শুরু কমছে তো দেওয়া আছে বিজার উল্টে দাও, উল্টে কি হবে তাহলে জানো। দেখো তাহলে জানো উল্টে x তে কি হবে x+2 বলো এখানে পাওয়ার কত 0 এটা +2 তাহলে কোথায় লিখে দিবে তুমি বামে না ডানে? আমরা জানি বলছি বারবার বলতেছি যে একটা যেখানে +2 হবে সেখানে নেই ইলেকট্রন দিবা, ঠিক আছে? তাই এখানে কয়টা লিখে দিবা দুইটা, রাইট? এটা কি হবে আমাদের জানো। তো বিজারণ কি তাহলে অপরটা অবশ্যই বিজারণ হবে। তো অপরটা কি আছে b+2 তো b+2 থেকে 0 তাই কমলে অবশ্যই কি বিজারণ b+2 তিরছে না b এর কয়টা প্লাস দুইটা দেখে কয়টা ইলেকট্রন হবে দুইটা, রাইট? সবাই আশা করি সহজ করে বলতো দুইটা ইলেকট্রন কাটা বলে এখানে কি x প্লাস b এই তো দেখে তিরছে বামে যা রাস্তা সেগুলো আগে লিখতেছি x নরমাল একটা প্লাস b+2, রাইট? তিরছে না, ঠিক আছে? এটা কি আছে x+2 প্লাস এটা কি b। এখন আমরা যদি ই নির্ণয় করি ইনর সেল, আসো ইনর সেল খেয়াল করো, তুমি বলো কি হবে তুমি বামেটা না ডানেরটা? অবশ্যই বামেটা। বামে কি আছে বলো তো x স্ল্যাশ কেন বলো তো x+2 প্লাস ইনর কেন আছে বলো তো এটা b+2 স্ল্যাশ টা কি b। এটা দেখো x এর হারা আর এর সাথে মিল আছে, মিল জন্য নাই। দেখো এটা +2 থেকে 0 এটা 0 থেকে +2 উল্টাইছে না, এটাকে যদি এরকম মানে বলতে মানে এরকম মানে তো চেহারা এটা উল্টাইতে দেবো, উল্টাইলে মানুষকে কি দিতে হবে প্লাস, ঠিক আছে? আর এটা সাথে মিল আছে না, কত হলো তো -0.62 তুমি যদি করো প্লাস এর পাবে কত 0.182 কত হলো 0.182 বলো প্লাসের আছে মাইনাস আছে? প্লাসের আছে বলো প্লাসের আছে না মাইনাসের আছে? ওকে প্লাসের আছে। আমার 5 নম্বর সিক্লের আছে ইনর সেলের মান যদি ধনাত্মক পায় পাতে রাখা যাবে না, কারণ বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত হয়ে পড়বে, রাখা যাবে না। এটা কি লিখবো পাত্রে রাখা যাবে না, ঠিক আছে? বুঝছো সবাই? আসলে কি এখন আমরা যে টপিকটা দেখব তা হলো নাস্টের সমীকরণ। নাস্টের সমীকরণের সূত্র হলো ই সেল ইকুয়াল ই নট সেল, এটা নট বলা হয় ই নট সেল মাইনাস 2.303 RT বাই NF লগ উৎপাদ আয়ন বাই বিক্রিয়ক আয়ন। এটা উৎপাদ না, উৎপাদ আয়ন, আর এটা কি বিক্রিয়ক আয়ন, ঠিক আছে? মনে রাখতে হবে বিষয় সূত্র মুখস্থ রাখতে হবে। আর এখানে F মানে ফেরাট, F মানে ফেরাট হচ্ছে এখানে মনে রাখতে হবে এই 1 ফেরাট মানে 96,500 কুলম্ব, 96,500 কুলম্ব। আর T মানে তাপমাত্রা, এটা মনে রাখতে হবে সেলসিয়াস থাকবে কেলভিন বানাতে হবে 273 যোগ করতে হবে এক্সট্রা সেলসিয়াস কেলভিন বানাইতে। আর আরেক মানে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস আর এর 3টা একক আছে। এই দ্বিতীয় পদে বলা হয়েছে একটা অনেকগুলো একক আছে, তার মধ্যে আমরা এসআই একক দেব এই আর মান 8.314, আর মান 8.314, ঠিক আছে? এখানে এটা করার আগে একটা জিনিস আপনাদের একটু বলতে চাই যে আমরা একটু আগে যে ঢাকা বোর্ড আরো সকল 18 সালে কোশ্চেন সলভ করলাম, ওটা বলতে বলছিল 1 এবং 2 নং কোষের তড়িৎ চালক বল নির্ণয় করো, ঠিক আছে? এখন তড়িৎ চালক বলতে কি বোঝাচ্ছে সে মিটিংটা বলিনি আমি এখানে বলতেছি কেন বলো। তড়িৎ চালক বল বলতে বোঝায় ই সেল বোঝায় ই নট সেল বোঝায়, দুটো মিনিং বোঝাচ্ছে। ই সেল বোঝায় ই নট সেল। ই সেলের সূত্র হলো নাস্টের সমীকরণ আর ই নট সেল হলো তার ছোট একটা অংশ মাত্র, ঠিক আছে? আর ই সেলটা আর ই নট সেল বেসিক পার্থক্য কোন জায়গায় সেটা বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? প্রথমত আগের মধ্যে আমরা ই সেল ই নট সেল নিয়ে করছি, ই সেল নিয়ে করে এগুলো, তাহলে আমরা তখন ই সেল নিয়ে করলাম না কেন? এটা হলো কোশ্চেন, সবারই কোশ্চেন থাকে যে আমরা কিভাবে কেন আমরা পার্থক্য মানে ই সেল নিয়ে করবো না ই নট সেল আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার একটাই উপায়, সেটা হলো আপনার বিক্রিয়ার মধ্যে দেখতে হবে মোল সংখ্যা। এই দেখো এই বিক্রিয়ার মধ্যে একটা কি দেওয়া আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, এর মধ্যে খেয়াল করো এখানে একটা 0.15 মোলার 0.3 মোলার, এই যে মোলারটা এই মোলারটা যদি থাকে আমার 7 নম্বর রুলস শুরু থেকে যে 6 নম্বর পড়াইলাম তার 7 নম্বর রুলসে লেখা আছে যে যদি আমাদের মধ্যে মোল থাকে কি থাকে মোল থাকে তাহলে 100% কি নির্ণয় করতে হবে ইসেল, কি নির্ণয় করতে হবে ইসেল। আর যদি না থাকে মোল তাহলে কি নির্ণয় করতে হবে ইনরসেল। আগের ম্যাথে কোনো কি এই মোল ছিল না কোথাও, তার জন্য আমরা কি নির্ণয় করছি ইনরসেল। কিন্তু এই বিক্রিয়ার মধ্যে কি আছে মোল আছে, অবশ্যই কি নির্ণয় করতে হবে ইসেল। আর ইসেলে একটাই সূত্র, সেটা কার সমীকরণ নাস্টের সমীকরণ। এই নাস্টের সমীকরণ যেটা দেওয়া আছে, রাইট? তাহলে বিক্রিয়াটা করা যায়। দেখো এই একটা বিক্রিয়া দেওয়া আছে, মনে রাখবা এই যে দুটো যে দাগ না এটা বলা হয় লবণ সেতু। কি বলে এটাকে? লবণ সেতু, ঠিক আছে? এই লবণ সেতু এই যে এই পাশে কি দেখো 0 থেকে +3 বাসনা কমছে, বাসনা মানে জারণ। আর এখানে দেখো +2 থেকে 0 কমছে না বাড়ছে? কমছে, কমলে কি বিজারণ। মনে রাখবা এখানে যা থাকে ওটাই জারণ ওটাই বিজারণ, ঠিক আছে?
আর যদি তুমি অ্যাকুরেট হইতে চাও তাহলে যে এটা চেক দিতে হবে যে জাল দুটো জারান করলে কি হইতে পারে, দুটো বিজন করলে কি হইতে পারে, আরো সালে কোশ্চেনটা সলভ করলাম তাহলে তোমার দেখতে হইছে এটা, ঠিক আছে? অবশ্যই নাই যে সহজ করে বলি, সহজ করে বলা যে এটা খেয়াল করো, শুরুতে +3 বাড়ছে অবশ্যই জানো, আর +2 থেকে 0 কমছে এটা অবশ্যই কি জানো, এটা তোমার খাটে মুখস্থ রাখলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে? এলে মুখস্থ রাখবা যে এটা এটা এই লবণের দিন আছে ওটাই সঠিক অ্যাকুরেট, যেটা জানো আর যেটা করে বিজারণ চলে বিজারণ, ঠিক আছে? তো শুরু করি। আসো জারণটা খেয়াল করো, জারণটা একটু খেয়াল করো, বিক্রিয়া দেখিয়েছি সিআর তীর চিহ্ন CR+3, খেয়াল করো সিআর তীর চিহ্ন CR+3 কত কোথায় এই কয়টা ক্লাস বলো তো, এখানে লিখলাম 3টা, তাই এখানে কয়টা লিখতে হবে 3টা, খেয়াল করছো কি? খেয়াল করো এখানে কি আছে কপার +2 তে কি দিয়েছে কপার দিয়েছে, খেয়াল করো এটা কয়টা প্লাস 2টা, এখানে কয়টা লিখতে তুমি অবশ্যই লিখতে দিবা, ঠিক আছে? অবশ্যই দুটো ইলেকট্রন দেবা, এটা আমাদের 1 নম্বর ধরি, এটা আমাদের 2 নম্বর ধরি। খেয়াল করো এদের মধ্যে একটা বেসিক সমস্যা আছে, সেটা কি খেয়াল করো, দেখো এখানে 3টা ইলেকট্রন আর এখানে কয়টা ইলেকট্রন, দুইটা কি এক হইলো? আমার নিয়ম হলো সমতা রাখতে হবে, তাহলে Na3 Na2 মিললো না, তাহলে আমি কি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2 দিয়ে গুণ করলে 6 হবে, আর এই 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে 6 হবে, তো মিলছে না? তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করলে কত হলো, 1 নম্বর আমি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করতেছি, তাহলে কি হবে দেখা যাক, 2 দিয়ে গুণ করলে কি হয় 2CR তীর চিহ্ন 2CR+3 3 দুগুণ কত 6টা। এখন দেখো এটাকে আমি 2 নম্বর যেটা আছে সেটা এটাকে আমি 6 এখানে 6 আছে, তাই কয় গুণ করতে হবে, অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ ছাড়া তো উপায় নাই, তাই 3 দ্বারা গুণ করব আমরা। তাই 2 নম্বর কয় দ্বারা গুণ করব 3 দ্বারা করে পাই, ঠিক আছে? গুণ করে পাই। আচ্ছা করি দেখা আসো, তাহলে বলো এখানে 3 দ্বারা গুণ করলে কি হবে 3Cu+2 3 দ্বারা কত 6টা ইলেকট্রন আর 3Cu, ঠিক আছে? এই যে বিক্রিয়াটা এটার মধ্যে জারণ অনুর বিক্রিয়া, এটা হলো দ্বিজারণ, ঠিক আছে? অনেকে শুরু লেখে জারণ অনুর বিক্রিয়া দ্বিজারণ অনুর বিক্রিয়া, কোনো সমস্যা নেই, গাইড যদি থাকে তাই লিখবা, কোনো সমস্যা নেই এখানে। খেয়াল করো এই 6টা ইলেকট্রন কি কাটা, তো কি হলো 2Cr+, আমি কি বলছি 3 আগে গুলো রাখবা আগে, তারপর 3Cu+2 তীর চিহ্ন। এখন দেখো এখানে কি আছে 2Cr+3 প্লাস এটা কি আছে বলতো 3Cu, ঠিক আছে? তীর চিহ্নের বামে গুলো রাখলাম আগে, তীর চিহ্ন ডানে আছে এটা প্লাস এই দিকে, ঠিক আছে? এখন তুমি কি নির্ণয় করবে ইনর সেল, আমি কি ই সেল নির্ণয় করব না সেল বুঝবে হবে, এখানে কি আছে মোল আছে, তাহলে অবশ্যই 100% কি নির্ণয় করতে হবে ই সেল, রাইট? ই সেলের সূত্রের মধ্যে অবশ্যই কি ইনর সেল আছে, ইনর সেলটা অবশ্যই নির্ণয় করতে হবে। ইনর সেল কি নির্ণয় করতে হবে এটা খেয়াল করো, ইনর সেল খেয়াল করো আমি কি শিখেছি এই আরো সেল কোশ্চেনে, দেখো আমি কি বলছি যে এটা আগে লিখবা, মনে ভাই এই পুরো লিখবো না, খালি এই উপাদানে লিখবো সিআর ব্র্যাকেট, এবার কি বলতো CR+3, ঠিক আছে? প্লাস এই নট এটা খেয়াল করে কি আছে Cu+2 স্ল্যাশ কি আছে বলতো, এই পাশটাকে লিখবা, এটা লিখলাম এবার কি আছে Cu, আমি তোমার কথা বলো CR থেকে CR+, এই দেখো বসে আছে কি মিল আছে, দেখো মিল আছে, জীবন মিল নাই। তাহলে এরকম বানাইতে গেলে যে এটাকে এরকম জায়গা দিয়ে উল্লেখ দেবো না, বলতে মাইনাস কি দেবো তখন প্লাসের 0.74 প্লাস, এই চেহারা প্রায় মিল আছে বলে সেম পুরোটাই, রাইট? তাহলে এটা বসে আমি কত বলতো 0.34, আমরা যদি মানটা বসাই তাহলে উত্তর কোথায় হবে 1.08, 1 কোন দিয়ে বলতো 08 ভোল্ট, 1 কোন কত আছে 08 ভোল্ট। সবাই কি ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছো পুরোটা, ঠিক আছে? আশা করি পুরোটা বোঝা যার কথা, ঠিক আছে? এই নট সেল নিয়ে করো, আমাকে এই নট সেল করলে হবে, ইনর সেল নির্ণয় হবে না, কেন হবে না? কারণ আমার মোল আছে, তো মোল থাকলে অবশ্যই কি করতে হবে ই সেল নির্ণয় করতে হবে, রাইট? তো ই সেল নির্ণয়ের জন্য আমি এই লাস্ট লাইন বাদে সম্পূর্ণটা মুছে দিই, কিছুটা অংশ তো ভিজি দেখাচ্ছি পৃষ্ঠা, দেখো এই লাস্ট লাইন রাখি শুধু, ঠিক আছে? এখন আমরা কি নির্ণয় করব বলতো, আমরা করব কি ই সেল নির্ণয়, রাইট? ই সেল শুধু কি বলতো একটু করি। আচ্ছা ই সেল শুধু কি বলতো, ই সেল ইকুয়াল টু কি ইনর সেল মাইনাস 2.303 RT/NF log উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদ কারা উত্তম তোমরা বা 30 এর যারা ডান আছে তারা উপরে সূত্রের মধ্যে খেয়াল করছো কি আর কি বলছি যে উৎপাদ কথা বলছে এখানে, ঠিক আছে? উৎপাদ বলতে এখানে বলছে যে 30 এর ডানে যারা আছে তারা উপরে, ডান তো দুটো উপাদান আছে, আমি কোনটা আমি কি বলছি উৎপাদ আয়ন, আয়ন মানে যার প্লাস আছে অথবা মাইনাস আছে। খেয়াল করো এখানে প্লাস কারে দুটোর মধ্যে, দুটো কি প্লাসের কোনো সব দুটোর মধ্যে আছে না একটার মধ্যে আছে, শুধু একটার মধ্যে আছে, কোনটা এই যে ক্রোমিয়াম Cr+3, এটা আমি লিখব উপরে Cr+3, একটা থার্ড ব্র্যাকেট দিবা, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবা, ওকে +3 দিলাম। খেয়াল করো এর সামনে কত আছে 2, এই পাওয়ার কত দিলে তুমি 2 দিলে, ঠিক আছে কথা?
ঠিক আছে ওকে। এখন খেলো নিচে কারা বিক্রম, বিক্রম কারা যার বামে থাকে, তীর ছিল বামে, ঠিক আছে। বিক্রম দুটো আছে দেখো, দুটো করে তুমি তুমি এটাকে বললাম যে দুটোর মধ্যে থাকে, দুটোর মধ্যে যারা প্লাস ধারে, যারা প্লাস ধারে তোমার মাইনাস ধারে, কে প্লাস ধারে? ওইটি ওইটি তো না, কিছুই নাই, আমাদের কিছু প্লাস আছে, তাই কি লিখবো সি ইউ প্লাস 2 আর ব্যাকে ফলো সামনে কত আছে 3, তাই পাওয়ার কত হবে 3। ক্লিয়ার শোনো, এখন সমান বসে এটা কত দিতে তো এর কত দিছে 1.08 মাইনাস 2.303 আর মনে করো আরেক নাম হলো মোলার গ্যাস ধ্রুবক, যার মান কত, এটা ফিক্সড মুখস্থ টাকার মুখস্থ হয়ে যায় 314, ঠিক আছে। আর টি কি মানে তাপমাত্রা, তাপমাত্রায় প্রশ্ন লিখছিল 25 ডিগ্রি সেলসিয়াস, কত বলতো 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তুমি এটা কত সেলসিয়াস থেকে মানে কত করতে হয় 273, 273 হলো 200 কত হবে 98, কত 298 থেকে 298 বসে দিই, ঠিক আছে। আর এন, এখন এনটা কি, এটা অনেক বই এন দেয় না এক্স দেয়, একটু ভালো খেয়াল করো, অনেক গাইডে এন দেয় কি দেয় এক্স দেয়, তাই ঘাবড়ে যাচ্ছে শোনাই, তুমি এন দিবা, ঠিক আছে। এখন এন মানে কি সেটা, এখানে এই যে বিক্রিয়া করছে ওটাকে, ওই বিক্রিয়া কয়টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, কাটাকাটি করে ইলেকট্রন করছে 6টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, খেয়াল করে দেখো কয়টা ইলেকট্রন কাটাকাটি করছে না, 6টা ইলেকট্রন কাটাকাটি করছে, ঠিক আছে। তাই 6টা ইলেকট্রন কাটাকাটি হচ্ছে 6 এখানে। আর ভালো বলতেছি বাবা যে ওই বিক্রিয়ার মধ্যে লাস্টের যে লাইনটা ছিল তার আগে দেখো এখানে 6টা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন কাটছি যে উপরে তোমার 2 গুণ করে নিচে 3 দ্বারা 6 হলো, ওই 6 হবে আমাদের এন এর মান, ঠিক আছে। আর এখানে ফের কত 95,500 লগ। খেলো ক্রোমিয়ামের মোল সংখ্যা এই যে এনে কি বসাবো, মোল সংখ্যা কত 0.3, তার উপর কি আছে একটা স্কয়ার আছে। এখন কপার কত, কপার ইজ কত 0.15, তার উপর কত আছে 3, এবার কত হবে 3। তুমি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে উত্তর আসবে হলো তোমার, দেখো এখানে যে ক্রোমিয়ামের মোল সংখ্যা হলো 0.3 সেটা বসেছি, তার সামনে স্কয়ার দিছি। কপারের বলতো কত মোল সংখ্যা, সামনে কত 0.15, 0.15, এই যে পাওয়ার 3 তাই পাওয়ার 3 ছিল, রাইট। এই যে পুরো ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন মান বসালে উত্তর আসবে হলো 1.066 ভোল্ট, কত আসবে 1.066 ভোল্ট। পুরো আশা করি পুরোটা ক্লিয়ার। আমরা আরেকটা উদাহরণ দেখবো, সেটা হলো কুমিল্লা বোর্ড 2017 নার্সারি শুরু করে আরেকটা উদাহরণ দেখবো। দেখো বিক্রিয়ার মধ্যে Fe প্লাস মোল আছে, এই যে মোল 12 এই মোল, মোলারিটি থাকলে অবশ্যই তোমার কি ইসেল না ইনরসেল, আগে পাশে ইসেল নিয়ে হবে, কিনে নিয়ে হবে ইসেল। আর এখানে বলবো কোশ্চেন তুই চালক বল, তুই চালক বল তো দুটো মিনিট আছে, একটা ইসেল বোঝায় একটা ইনরসেল বোঝায়, তুমি দুটো কি হবে ইসেল নিয়ে বা ইনরসেল। আর ইসেল এর সূত্র হলো এটা, আর ইনরসেল তো নরমাল যে প্রসেস অল্প একটু যেটা বিষয়, ইসেল এর জন্য নার্সারি শুরু করতে প্রয়োগ করতে, রাইট। তাহলে ইসেল করতে হবে কত বড় বুঝতে হবে, এই যে মোল দেখে মোলারিটি আছে তো অবশ্যই তোমাকে ক্লিয়ার করতে হবে, ইসেল নিয়ে করতে হবে। আসলে শুরু করে ইসেল, তাহলে বিক্রিয়া দেখো, অথবা বিক্রিয়াটা জানো জানি কি আছে Fe 3 না Fe প্লাস 2, তাহলে কোথায় তুমি দুটো ইলেকট্রন দিবা, যে পাশে প্লাস আছে কয়টা আছে প্লাস, দুইটা থেকে কয়টা ইলেকট্রন দুটো। এখানে কি আছে বলতো বিতরণে কি আছে Ag প্লাস, ঠিক আছে। এদিকে কি হইছে বলতো Ag তো হইছে, রাইট। Ag তো হইছে, ঠিক না। তুমি কত বলো প্লাসের কয়টা আছে একটা, তো কোথায় ইলেকট্রন দিবে, এখানে কয়টা ইলেকট্রন দিবে একটা। খেয়াল করো সমতা কি হইছে, এখানে দুই ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন হইছে, হয় নাই। তাহলে তুমি এখানে কত গুণ করবা, এনে 2 দিলে 2 বানাতে গেলে এই এটাকে কত গুণ করতে হবে 2 দ্বারা, এক লাইন করে দেবি 2 লাইন করে দিতে পারতো, অযথা এক লাইন মাত্র নেই, ডাইরেক্ট লাইন 2 দ্বারা গুণ করে দেখো সেম এখন 2 ইলেকট্রন আছে, রাইট। তাহলে এই 2 ইলেকট্রন দিয়ে দুটি কেটে দিলাম, ঠিক আছে। তো এবারে কাটা কাটলো হবে, ঠিক আছে। এখানে কি আছে Fe প্লাস, তারপর কি আছে 2 Ag প্লাস 1 3 তারপর কি আছে বলতো Fe প্লাস 2 প্লাস 2 Ag, ঠিক আছে। প্রথম কাজটা হলো আমাদের ইসেল নির্ণয় করা, ইনরসেল নির্ণয় করা বলতো ইনরসেল নির্ণয়ের প্রথম প্রসেস কি ই নট, প্রথম কাকে লিখব Fe প্লাস না Fe, এই যেটা দেখো এইখানে লেখা Fe, আমি লিখলাম Fe স্ল্যাশ আমি লেখা Fe প্লাস 2 প্লাস ই নট কি লেখা বলতো Ag প্লাস স্ল্যাশ ই, Ag প্লাস স্ল্যাশ Ag। প্রথমে এটা লিখবা তারপরে এটা লিখলাম, প্রথমে Ag টা প্রথমে বামে লিখবো তারপরে এটা লিখছি। খেয়াল করো এনে করে সামনে 2 আছে আর 2 দিন, এটা মনে রাখবা যে এটা লেখার সময় যে 31 সামনে দা থাকে কিছু থাকে তাহলে ওটা লিখতে হয় না, ঠিক আছে। খেয়াল করো এটার মান কত দেখো তো, এটা মান কত মিল আছে কি, এটা দেখো মিল নাই, তাহলে এটা এরকম মানতে গেলে এটা কোন দিকে তুলনা এই মান সমান কি হবে প্লাস হয়ে যাবে, সমান কি হয়ে যাবে বলো তো প্লাস হয়ে যাবে, রাইট। আর এটা দাও স্যার আর এটা স্যার তো সেমই দাও, সেম পুরোটা এটা বসে দিই 0 কত 80, এটা দুটো কত হয় 1.24 1 কত সমান তো 24
বুঝছো কি 1 কত আসে 24 তাহলে এখন তো ইনভার্সলি নিলে হবে না কেন কারণ আমার কোষের তৈরিতার উপর এখানে এখানে দেখো আমার মোল আছে মোলারিটি আছে রাইট তাহলে অবশ্যই তোমাকে এখানে ই সেল নির্ণয় করতে হবে ই সেল ইজ টু কি দেখো ইনর সেল মাইনাস 2.303 RD বাই NF log উৎপাদ বিক্রি উৎপাদ কে এখানে আমি বলার বলতেছি উৎপাদ কে যে তীর সে ডানের মধ্যে দুটো উপাদান ওই দুটোর মধ্যে কোনটা যোগ করে তুমি যার মধ্যে প্লাস যার মধ্যে কি আছে প্লাস এর মধ্যে প্লাস লিখে দিতে হবে ঠিক আছে এখন দেখো এই দুটোর মধ্যে এই কোনটা তুমি দিবা এটা তো সেটা দাও দিব কারণ বামেরটা কোনটা দিও তুমি এখানে দুটো আছে একটা এফি একটা এজি প্লাস আমি কি বলছি বাবা সব প্লাস দিতে হয় প্লাস যার মধ্যে প্লাস আছে বা মাইনাস আছে তো এই জন্য কোনটা এজির মধ্যে তাহলে এজি দিলাম এজি প্লাস 1 খেয়াল করো এর সামনে একটা কি আছে বলতো 2 তো এজি পাওয়ার হবে 2 আর এর সামনে কি আছে মনে 1 আছে পাওয়ার 1 দিলেও হয় না দিলেও হয় ঠিক আছে এটা মান কত বলতো 1 কত 24 মাইনাস 2.303 আর মান কত মুছরা 8.314 আর তাহলে কত কয় ডিগ্রি 25 25 যোগ 273 কত হয় 298 আমি লিখলাম না তোমরা যোগ করে নিও 25 যোগ 273 মনে করো সেন্সিটিক্যালি মানে 273 যোগ করতে হয় 298 আর এই নাম বুঝছেন n মানে যে কাটাই গুলো কাটাই বুঝছি দুইটা থেকে কত হবে 2 আর এক ফের কত করলাম 96500 করলাম 96500 করলাম মুখস্থ লগ খেয়াল করে একটু এই যে এফি মোট কত আছে কত 0 পয়েন্ট লেখা আছে 0.13 0.13 পাওয়ার হবে 1 আর এই যে ঘনত্ব কত লেখা আছে এই প্রশ্নের মধ্যে 0 কত 0.004 পাওয়ার কত হলো তো স্কয়ার পাওয়ার কত হলো তো স্কয়ার ঠিক আছে তো এটা যখন ক্যালকুলেশন করি তাহলে আমরা উত্তর পাবো হলো 1.065 1.065 ভোল্ট ঠিক আছে আশা করি সবাই নাস্তা সমীকরণ সম্পর্কে পড়ে বুঝছো ঠিক আছে আমরা এই যে প্রথম থেকে 1 নম্বর বুঝতে 7 নম্বর বুঝতে যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রগুলো ম্যাথ অলরেডি করে দেওয়া হয়েছে ঠিক আছে ইনশাআল্লাহ এরপর এখন এর উপর করব আমরা হলো ফ্যারাডে সূত্র এটা লাস্ট টপিক ফ্যারাডে লিখছিলাম না ফ্যারাডে এখন আমি করে দেব ঠিক আছে ইনশাআল্লাহ তারপর একটা নেক্সট ভিডিও আসবে সেই ভিডিওতে তোমাদের সৃজনশীল মানে যা একটা হবে পড়লাম সম্পূর্ণ নিয়ে একটা সৃজনশীল আলাপ করা হবে ইনশাআল্লাহ এখন দেখো আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানবো তড়িৎ মানে বিদ্যুৎ বিশ্লেষণ মানে ভাঙা অর্থাৎ বিদ্যুৎ দিয়ে কোনো বিক্রিয়া ঘটানোকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ আর এটা আছে গ্যালভানিক কোষ কি আছে বলতো গ্যালভানিক কোষ গ্যালভানিক কোষটা কি দেখো গ্যালভানিক কোষটা হলো এই যে এরকম তোমরা 9 টেনে পড়ে আসছো অলরেডি এরকম দুর্বল থাকে ঠিক আছে এখানে একটা বাল্ব থাকে এরকম ভাবে একটা বাল্ব লাগানো থাকে ঠিক আছে আর এখানে লবণ থাকে এগুলি কি হয় এরা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কি করে বিদ্যুৎ তৈরি করে এর নাম গ্যালভানিক কোষ আর যে কোষে তড়িৎ দিয়ে বিক্রিয়া ঘটানো হয় তাকে হয় তড়িৎ বিশ্লেষক কোষ তাই তড়িৎ বিশ্লেষক উদাহরণ এই যেটা দেখো এটা ব্যাটারি সাথে লাগাইছে আর এই দুটো দণ্ড লাগানো হয়েছে ঠিক আছে একটা অ্যানোড দণ্ড এটা কি ক্যাথোড দণ্ড ঠিক আছে দুটো দণ্ড ব্যাটারির সাথে প্লাসের সাথে লাগানো হয়েছে একটা মানের সাথে এটা বিদ্যুৎটা এখানে দিবে দিয়ে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটাবে তার নাম কি তড়িৎ বিশ্লেষক ফেরাত এই সম্পর্কে একটা সূত্র দিচ্ছে আচ্ছা তোমাদের একটা বাস্তব উদাহরণ বলি সেটা একটু ভালো ক্লিয়ার হবে বিষয়টা যে মোবাইল চার্জ দাও মোবাইলের চার্জ কখন কেন দাও তোমরা যখন চার্জটা ফুরে যায় তখন তো দাও তুমি ধরো তোমার চার্জ ফুরে গেছে তুমি মনে করো তোমার এক বন্ধু মাত্র 5 মিনিট চার্জ দিলো আর একজন দিলো আধা ঘন্টা একই মোবাইল একই চার্জার দেয় একজন দিলো 5 মিনিট একজন দিলো আধা ঘন্টা কোনটা বেশি চার্জ হবে তুমি অবশ্যই বলবা যে যেটা আধা ঘন্টা দেওয়া হয়েছে সেটা অবশ্যই চার্জ বেশি হয়েছে তো এখানে কি মনে হচ্ছে যে চার্জ বেশি বেশি দেওয়া সময় যত বেশি হচ্ছে চার্জের পরিমাণ তত কি বেশি জমা হচ্ছে এখন যদি বিদ্যুৎটা বেশি দাও তাহলে দেখা যাবো এই দণ্ড ক্ষয় হচ্ছে আর এই দণ্ডে জমা হইতেছে বেশি ঠিক আছে তুমি যত চার্জ বেশি দিবা তোমার এটা তোমার ব্যাটারির সাথে কোনো কথা তোমার ব্যাটারিতে যত চার্জ দিবা বেশি যত বেশিক্ষণ দিবা তত বেশি চার্জ হবে আর যত কম দিবা তত কম চার্জ হবে এর মানে কি তুমি যখন এটাকে বিদ্যুৎ সাথে যুক্ত করবা তখন এই দুটো রাস্তা ক্ষয় থাকবো আর এই দুটো রাস্তা জমা থাকবো তুমি যদি 1 মিনিট দাও বিদ্যুৎ চালনা করো তাহলে 1 মিনিটে যত ক্ষয় হবো আর যত জমা হবো সেটা যদি তুমি এই 5 মিনিট বা 10 মিনিট দাও তাহলে কি একই পরিমাণ ক্ষয় হবে একই পরিমাণ জমা হবে না দেখবা 5 মিনিটে বেশি ক্ষয় হচ্ছে এখানে বেশি জমা হচ্ছে এটাই ফের বলছে তুমি যত বেশি বিদ্যুৎ দিবা তত জমা বেশি হবে বা তত ক্ষয় হবে এটা কে বলছে তো ফেরা এটা এর ফেরা সূত্র সহজ বিষয় সেটা হলো কি যত বেশি বিদ্যুৎ দিবা তত ক্ষয় হবে বা তত কি হবে জমা হবে কি বলছে তো ফেরা সূত্র লেখা তোমাকে দেখো W সমান Q W সমান কি বলতো Q বলছে তড়িৎ বিশ্লেষকের মধ্যে যে পরিমাণ তুমি চার্জ বেশি দিবা সেই পরিমাণ সঞ্চিত হবে বা কি হবে দ্রবীভূত হবে সহজ বিষয় ঠিক আছে
মানে ব্যাটারিতে তুমি যদি অল্প চার্জ দাও তাহলে অল্প জমা হবে এক সেকেন্ড কোষের মধ্যে, আর যদি বেশি চার্জ তো বেশি জমা হবে, তো বেশি জমা হলে কি হবে, তুমি বেশি চালিয়ে তোর মোবাইল, ঠিক আছে। তাই এটা বলছে ফেরা ডাব্লিউ সমান কিউ, যে যত চার্জ বেশি দিবা তত জমা হবে, যত চার্জ কম দিবে তত জমা কম হবে, রাইট। এখন সমাধান করে কি বসে একটা জেড বসে, কি বসে একটা জেড, এই জেড বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, কি বলে এটাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে, ঠিক আছে। এটা মনে রাখবে সবাই শব্দটা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড বলা, ঠিক আছে। আচ্ছা আমরা 9 10 এ পড়ে আসছি ফিজিক্স চ্যাপ্টারে এই চলতরিতে আয়তন কি, কিউ বাই টি, কিউ সমান কিউ, কোন কোন ধর্ম লেখা আছে একের সাথে কিউ করলে কিউ ইকুয়াল কি আইটি, কিউ দেখে লেখা যায় আইটি, ঠিক আছে। আর মনে রাখবা যে লিখলাম ডাব্লিউ সমান কি জেড আইটি, এই জেড দেখে লেখা জানো এম বাই এন এফ, মুখ রাখবা এম বাই এন এফ, তাহলে আমরা টোটাল সূত্র কি ডাব্লিউ সমান এম আই টি বাই এন এফ, এটা হলো ফ্যারাডে সূত্র, মুখ রাখবা। এটা মানে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ, সঞ্চিত বা কি বলতো দ্রবীভূত পদার্থ, মনে রাখো সবার যে এটা মানে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ। এম মানে আণবিক ভর, এম মানে কি আণবিক ভর, এখানে অলরেডি আণবিক ভরের অনেক লিখে রাখছি। আর যদি বেশি লাগে তুমি ওই যে তোমাদের পড়াশোনা সাথে নিয়ে নিবা, যেমন সিলভার ভর কত মুখস্থ, থার্ডে মুখস্থ রাখবা 108, সিলভার কত 108, কপার ভর কত 23.5, কত বলো 23.5, ম্যাগনেসিয়াম কত 24, নিকেল কত 58.7, যেমন সিলভার মাস অনেক আসে, অনেক ইউজ পরিমাণ কত 108 মুখ থাকবো না, আসলে মুখ থাকবা সিলভার 108, নিকেল এটা প্রচুর আসে কত 58.7 মুখ 58.7, আর কপার কত জিঙ্ক কত 65.4, রিসেন্টলি এটা ঢাকা 23 সালে আসছে, 23-এ 24-এ তো পরীক্ষা হয় নাই, ঠিক আছে। এই 23-এ যেটা আসলো সেটা জিঙ্ক আসলো কত 65.4, মোস লাগে 65.4, আর নিকেল 58.7, ছিল কত 808, কপার কত 23.5, এগুলো মোস রাখতে হবে, মুখস্থ কোনো বিকল্প নেই, আসলে কি মুখস্থ করতে পারবা, প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এখানে আমি ডাব্লিউ সমান কি বলতো এমআইটি বা এনএফ, ডাব্লিউ সমান কি এমআইটি বা এনএফ, এটা আপনি কি বলা হয় সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ, সঞ্চিত বা কি দ্রবীভূত। দেখো তুমি একটা এখানে ধরো একটা নিছি, একটা চামচ নিছি, চামচের উপর কি করব একটা সিলভারের প্রলেপ দেব, হয় না আমাদের লোহা চামচের সিলভার প্রলেপ দেয়, কেন দেয় যাতে মরিচা না পড়ে, রাইট। সেটা কিভাবে দেয়, এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে দেয়, কিসের মাধ্যমে দেয় বলতো এই তড়িৎ বিশ্লেষণ, কি করে অত একটা দণ্ড নেই, ধরো কিসের দণ্ড নিল সিলভার, আর পানি নিব মনে রাখবে একটা যে দণ্ড নিবা ওই দণ্ডে পানি নিতে হবে, পানি না কি সিলভার নাইট্রেট, ঠিক আছে। সিলভারের ভাগ কি সিলভার প্লাস নাইট্রেট মাইনাস, যখন ব্যাটারির সাথে লাগানো হয় তখন এখানে একটা মাইনাস আছে না, মাইনাস কাকে আসে করে প্লাস কে, সিলভার প্লাস এখানে চলে গেলে সিলভার প্লাস কি করে ওই একটা ইলেকট্রন, অর্থাৎ প্লাস মানে কি ওর একটা অনেক ঘাটতি আছে, সে একটা মাইনাস একটা ইলেকট্রন নিয়ে কি করে সিলভার বলতে হয়, কিছু বলতে হয় বলতো সিলভার, তখন এখানে সিলভার প্রলেপ করে, কিছু প্রলেপ করে বলতো সিলভার প্রলেপ করে, পানি তো সিলভার তো পানি সিলভারটা তো দনে চলে গেল, চামচ চলে গেল, সিলভার কি ঘাটতি হয় নাই, অবশ্যই হয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য এই দণ্ড কি করে সিলভারকে দান করে, সিলভারকে কি করে দণ্ডটা সিলভারের দান করে কি হয় সিলভার প্লাস তৈরি করে, একটা ইলেকট্রন দান করে সিলভার প্লাস তৈরি করে, সেটা কি আমরা কোথায় সরবরাহ করে, সেই সিলভারটা কোথায় সব সরবরাহ করতো পানিতে, তাহলে পানিতে এই দণ্ড সরবরাহ করতেছে আর এখানে জমাইতেছে, তুমি এটা খেয়াল করো, এরা পানিতে দণ্ড থেকে সিলভার বেরোচ্ছে আর সে জমাইতেছে, এখানে জমাইতেছে বেরোচ্ছে, তাহলে অবশ্যই ক্ষয় হচ্ছে, এই যে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ সেটা কি দোষ করে ডাব্লিউ, ডাব্লিউ সমান কি এমআইটি বা এনএফ, মোসার সমান এ মানে আণবিক ভর, আই মানে বিদ্যুৎ, টি মানে সময়, এন মানে মোল সংখ্যা, আর এফ মানে ফেরাড। একটা কথা বলি, অনেক গাড়ি এন এর জায়গায় এক্স দেয়, তাই অনেকে ভাবো না যে এন এর জায়গায় এক্স দেয় কেন, একই জিনিস একই মিনিং বোঝায়, ঠিক আছে, এন এর জায়গায় এক্স, ঠিক আছে। এখন যে টপিকটা দেবো আর কয়েকটা সূত্র আছে, এটা তো এখন মুখস্থ রাখবা, ঠিক আছে। দেখো এটা মুখস্থ রাখবা, সেটা হলো এটা লিখে রাখি আমি, তো ডাব্লিউ সমান কি বলো তো, ডাব্লিউ সমান কি বলো তো এমআইটি বা এনএফ, ডাব্লিউ সমান এমআইটি এনএফ মুছাবা, আর এস সমান ডাব্লিউ ইনটু 1000 ভাগ এমভি মুছাবো, এস সমান কি ডাব্লিউ ইনটু 1000 ভাগ এমভি মুছাবো, একেবারে খালি মুছাবো, ডাব্লিউ সমান এস সমান ডাব্লিউ ইনটু 1000 ভাগ এমভি, ঠিক আছে। তো আসলে একটু উদাহরণ পাওয়া যায়, ঠিক আছে, আইটা লাগতো ওই সূত্র আমি দেবনি, ঠিক আছে, এটা বলতে দেবনি আমি। আচ্ছা এটা মুছাবো, একটা ম্যাথ করে দেখ, এই যে ফ্যারাডে সূত্র উপর একটা ম্যাথ করে দেখ, বলো কত বিদ্যুৎ দিচ্ছি আর 5 অ্যাম্পিয়ার, কত বিদ্যুৎ দিচ্ছি আমি কত অ্যাম্পিয়ার দিচ্ছি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিচ্ছি, কতক্ষণ দিতেছি টি কত 60 মিনিট, মনে হয় 100% তোকে এটাকে মিনিট থেকে সেকেন্ড হতে হবে, তাই 1 মিনিট কত সেকেন্ড, 60 সেকেন্ড, 60 গুণ 60 কত 3700 সেকেন্ড, ঠিক আছে। আর এটা কি কি ধরো বলতো কপার সালফেট, মনে রাখবা সালফেটটা কোন কাজ না, আমাদের ধাতু নিয়ে কাজ, তাই কপার সালফেট থেকে কি পাওয়া যায় কপার প্লাস 2, কি পাওয়া যায় কপার প্লাস 2, কপার প্লাস 2 কয়টা ইলেকট্রন নেবে, আচ্ছা অনেকে বলতে পারে কপার সালফেট থেকে কিভাবে আমি কপার প্লাস করে দিই, ঠিক আছে। এই সম্পর্কে আসলে কি সামনে এই পরিমাণ দর্শনে বিস্তারিত পড়ানো হবে ইনশাআল্লাহ, আমি আপনাদের পড়াবো আপনার এই দোকান থেকে তখন, ঠিক আছে, এই আইন সমাধান করাবো তখন এগুলো দেখাবো, ঠিক আছে, কেন প্লাস 2 হয় মনে রাখবা, এটা ভাঙের কি পাওয়া যায় কপার প্লাস 2, কি পাওয়া যায় বলতো কপার প্লাস 2।
কপার প্লাস 2 তে কত ইলেকট্রন বলো তুমি করো, দুইটা ইলেকট্রন কি হিসেবে হবে কপার, কপারের দেখো আণবিক ভর কত লিখে দিছি, কত কত ভর 23 কত 5 গ্রাম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কি ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে, তাহলে জমা কিন্তু প্রশ্ন কি হতো W সমান কি ডাইরেক্ট মুখস্থ MIT বা NF, W সমান MIT বা NF, MIT বা NF মুখস্থ ছাড়ে মুখস্থ, W সমান MIT বা NF। এখন বলো n মানে কি মোল সংখ্যাটা দাও কয়টা কয়টা, এই যে কয়টা n কাজ মনে হচ্ছে বলো দুইটা, রাইট। আর এক প্যাড কত মোল সার তুলছি, এরা কত প্যাড করলাম 96500, আর n কত আমি বলতে কত 23 কত 5, আর I বিদ্যুৎ কত বলো তো 5 অ্যাম্পিয়ার, আর টি কত 3600। এটা আসলে তোমার কাঙ্ক্ষিত উত্তরটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এর উত্তর আছে তোমার হলো 5.922, 5.922, ঠিক আছে। বিষয়টা কিন্তু সহজ, ঠিক আছে। এখন আমরা ঢাকা 22 সালে একটা ম্যাথ সলভ করব, ফ্যারাডের সূত্র দ্বারা ম্যাথ কমপ্লিট করব, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথমত এই যে এই ফ্যারাডের যে ম্যাথ করব এর জন্য কি সূত্র লাগে ফার্স্ট, নরমালি আমরা জানি যে সঞ্চিত পদার্থ এর একটাই সূত্র, আর সূত্র কি এরকম দেখালাম MIT বা NF, MIT বা NF দেখালাম না, এটুকু দেখাইছি। আর তাছাড়া এক্সট্রা করে সূত্র লাগবে, সেটা হলো W সমান SMB বাই 1000, SMB বাই 1000। আর এটাকে যদি মডিফাই করো এটাকে S দিয়ে বলবো, W এর সাথে গুণ দাও, W টু 1000 আর ভাগ করো, ঠিক আছে। তুমি যদি মানে এটাকে খালি একটু মডিফাই করে লিখলাম, ঠিক আছে, মনে রাখো। আচ্ছা আমি বলি এটা তো নরমালি যে কতটুকু জমা হয় সঞ্চিত পদার্থ সেটা কি W সমান MIT বা NF, ঠিক আছে, মুস্তা করে। আর এটা হলো কত গ্রাম আছে পানিতে, W সমান SMB বাই 1000, S মানে ঘনমাত্রা, S মানে ঘনমাত্রা, M মানে আণবিক ভর, S মানে ঘনমাত্রা, M মানে আণবিক ভর, আর V মানে আয়তন হচ্ছে 1000, ঠিক আছে। আর W মানে কি ঘনমাত্রা, W মানে কি ঘনমাত্রা, W * 1000 MB মোসাকো সূত্রটি মুখস্থ রাখবা, ঠিক আছে। আসলে আমরা ম্যাথ করি, দেখো বলছে দ্রবণে 1 ঘন্টা বিদ্যুৎ চালনা করার পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। তো একটা কথা বলো যে এখানে যে ঘনমাত্রা কত আছে বলতো, এই যে 1 মোলারিটি, কি বলতো 1 মোলারিটি। তুমি কম বলবা যে 1 মোলারিটি বিদ্যুৎ দিই নাই তার আগে 1 মোলারিটি আছে, এখন বিদ্যুৎ দিলা দিয়া এখান থেকে কিছু পদার্থ থেকে জমা হইলো যায়, ধর এখানে জমা হইলো, আমি জানি না কয়টা বের করে আমি দেখি জমা হইলো, জমা হওয়ার পর পানিতে কি ওই একই 1 মোলারিটির ঘন থাকো, যেও না অবশ্যই কম থাকবে, কিন্তু আমি জানি সেটা কত সেটা বের করে বলছে যে এখান থেকে কিছু পরিমাণ এখানে জমা হইলো, জমা হওয়ার পর ঘনমাত্রা কত মানে এক তো থাকবে না, তাতে কম হবে, সে কত এটা চাইছে। তাই তোর প্রথম কাজটা এখানে জমা হয়েছে, এই জমা হওয়ার পরিমাণ কত সেটা বের করে সূত্র একটাই মাত্র, W সূত্র কি MIT বাই NF, W সূত্র কি বলতো MIT বাই NF, সূত্র কি বলতো W সমান MIT বাই NF। কেন করে এর নাম কি নিকেল নাইট্রেট, এটা কথা মনে রাখবা যে নিকেল নাইট্রেট ভাঙালে নিকেল প্লাস 2 পাওয়া যায়, কি পাওয়া যায় নিকেল প্লাস 2, নিকেল প্লাস 2 পাওয়া যায়। এখন আমরা কিভাবে নিকেল প্লাস পাওয়া যায় কিছু দেখাই, নিকেল নাইট্রেট এটা কথা মনে রাখবা, এর নিচে এক আছে নিচে দুই আছে, প্রথমটা ভাঙালে কি হবে প্লাস, আর দ্বিতীয়টা ভাঙালে কি হয় মাইনাস, এই 2 দেবে এটার উপরে আর এই 1 দেবে এটার উপরে, রাইট। এটা কি পেলাম নিকেল প্লাস 2, রাইট। তো নিকেল প্লাস 2 এখানে দিছি, নিকেল প্লাস 2 কত ইলেকট্রন বলতো কয়টা, দুটো ইলেকট্রন, কিসে পরিণত হবে নিকেলে পরিণত, কিসে পরিণত হলো বলতো নিকেলে পরিণত হলো। এখন এর কথা বলো তাহলে এখানে n কত, এটা কত লেখা হয়েছে এটা অনেক বই দেখো গাইডে x দেওয়া আছে, x দিতেই পারো সমস্যা নাই, x দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর এক ফ্যাট কত জানি 96500 কুলম্ব, ঠিক আছে। আর নিকেলের ভর কত আণবিক ভর কত, m মানে আণবিক ভর কত 58 কত 7 গ্রাম, মোসাক বলছি না 58 কত 7 গ্রাম। দেখো এখানে কত বিদ্যুৎ দিচ্ছে দেখো তো খেয়াল করো, 3 বল কত 5, আই কত বলো তো 3.5 অ্যাম্পিয়ার, রাইট। দেখো এটা বলছে কয় ঘন্টা বিদ্যুৎ চালনা করব আমি 1 ঘন্টা, বসে 1 ঘন্টা দাও, তো 1 ঘন্টা দিলে টি সমান কত 1 ঘন্টা, আমরা জানি 1 ঘন্টা কত সেকেন্ড 3600, আর 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1 মিনিট 60 সেকেন্ড, 60 গুণ 60 কত 3600 সেকেন্ড, কথা ঠিক আছে। আশেপাশে দি ডাবল কত বলো তো আণবিক ভর কত ওই যে 58 কত 7, আয়ন বিদ্যুৎ কত 3.5, আর টি কত কত চলছে 3600, ঠিক আছে। এন কত কডের কত কত করছি দুইটা, আর ফেরাক কত বলতো এই আচ্ছা মুখস্থ একটা কত লিখছি 96000 কত 500 গ্রাম, রাইট। তো এর উত্তর ছিল 3.832 গ্রাম, 3.832 গ্রাম আমাদের উত্তর আছে, ঠিক আছে। তাহলে এখানে বলো কয় গ্রাম জমা হয়েছে 3.832 গ্রাম। আর তুমি আমার কথা বলো একটা যে এত জমা হয়েছে 3.3 গ্রাম, রাইট। পানিতে যে অবশ্যই মিশি ছিল ছিল না ছিল, তুমি জানো কয় গ্রাম পানি ছিল ওখান থেকে এখানে জমা হয়েছে 3 পয়েন্ট, অবশ্যই মিশি ছিল, আমি জানি না কত সেটা বের করে একটা সূত্র W সূত্র কি SMB বাই 1000, W সূত্র কি SMB বাই 1000। দ্রবণে
নিকেল প্লাস 2 এর পরিমাণ এটা লিখি সঞ্চিত পদার্থ বুঝছো কি এটা লিখতে বলো পদার্থ সঞ্চিত পদার্থ লিখতে বলো আর দ্রবণে নিকেল প্লাস 2 এর পরিমাণ মানে পানিতে কত ছিল শুরু কি বলতো W2 সমান SMB বাই 1000 SMB বাই কত 1000 বল S মানে ঘনত্ব তুমি দেখো 1 মোলারিটি M মানে আণবিক বল এই তো আমার বল লিখে রেখেছি কারণ বল তো আর B মানে আয়তন কত বলতো 500 বাই কত 1000 এটাতে দেখা যাচ্ছে উত্তর আছে 29.35 তারপর পানিতে নিকেল প্লাস 2 এর পরিমাণ কত ছিল 29.35 গ্রাম তো এটা কথা বলো 29.35 গ্রাম এর যার ঘনত্ব ছিল কত 1 মোলারিটি এখন তো এদিকে কত কোন জমা হয়েছে 3.882 তাহলে কি আর তোমার 29 থাকবে না অবশ্যই থাকবে না তাহলে কত থাকবে দাঁড়াও একটু আমরা দেখি বিয়োগটা করি কত আসে ঠিক আছে এটা একটু দেখো আমরা দেখি দ্রবণে দেখো আমি এখানে করি দ্রবণে নিকেল প্লাস 2 এর মানে দ্রবণে অবশিষ্ট লিখি কারণ অবশিষ্ট বলো তো অবশিষ্ট নিকেল প্লাস 2 এর পরিমাণ দেখো W ইকুয়াল W2 মাইনাস W1 খেয়াল করো W2 মাইনাস W1 খেয়াল করো আমি কেন বিয়োগ করব আমি বলছি না যে 29.35 গ্রাম ছিল পানিতে তার মধ্যে জমা আছে কয় গ্রাম 3 পয়েন্ট তাহলে কে 29 থাকবো জমা থাকবে না কত থাকবে সেটা বিয়োগ করি তাহলে 29.35 মাইনাস 3.832 গ্রাম এতে দেখা যাবে আসবে হলো 25.518 কত 518 গ্রাম তুমি এখন একটা কথা বলো 29 যদি তোমার ঘনত্ব 1 মোলারিটি হয় আর 25 ঘন থেকে 1 মোলারিটি কষ্ট দেরি বলছে যে 1 ঘন্টা বিদ্যুৎ দিলাম দেওয়ার পর দ্রবণে যে অবশিষ্ট 25 হলো এর মোলারিটি কি কত মানে ঘনত্ব যায় এই ঘনমাত্রা সূত্র একটা বের করো সেই সূত্র কি এস এস এর সূত্র কি বলো এস ঘনমাত্রা এস ইকুয়াল সূত্র কি হলো এস ইকুয়াল W ইনটু 1000 বাই mv W 1000 কি mv তুমি W কত হইছি 25 পয়েন্ট কত 5 1 আর v কত 1000 মানে 1000 আর m কত আনু কত যে m কত 58 পয়েন্ট কত 7 আর তোমার v কত আয়তন কত বলতে 500 ঠিক আছে দাদা এক ঘনত্ব কত আছে 0.87 0 কত আছে বলতো 87 মোলারিটি দেখো এখন দেখো ঠিক আছে কিনা 29 ছিল 1 মোলারিটি এখন তো 29 নেই জমা আছে 3 গ্রাম তো রইল কত 25.5 এ তো 25.5 থেকে ঘনত্ব কত হইছে 0.87 বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার যে কিভাবে হইছে ম্যাথটা আরেকটা আমরা দেখি एग्जांपल হিসেবে আমরা একই রকম সেম কোশ্চেন ঢাকা পাস করলাম সেম রকমে আরেকটা কোশ্চেন দেবো ঢাকাতে সেম কোশ্চেন সেম প্রশ্ন দেখো কি বলছে জিঙ্ক সালফেট মানে অবশ্যই লাগবে জিঙ্ক প্লাস কি বলা যায় জিঙ্ক প্লাস কয়টা নেবে দুইটা নিয়ে কি তৈরি হবে জিঙ্ক তৈরি হবে তাহলে এখানে তুমি বলো দেখো এম কত জিঙ্কের ভর কত মুখস্থ রাখতে বলছে না কত বলো তো 65.4 65 কত বলো তো 4 মুখস্থ রাখো ফিক্সড এটা 65 কত 4 মুখস্থ রাখবা বলো আই কত বিদ্যুৎ দিচ্ছি কত বিদ্যুৎ দিচ্ছি 2.5 অ্যাম্পিয়ার 2.5 অ্যাম্পিয়ার দেখো কতক্ষণ দিচ্ছি 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড রাইট আর দেখো 3600 সেকেন্ড দিচ্ছি আচ্ছা তারপরে এক ফ্যাট কত জানি মুখস্থ 96500 কুলম্ব ঠিক আছে বলো n পানির কত কত হইছে দুইটা রাইট তো বলো এখন তো এখানে বিদ্যুৎ দিলে ঠিক আছে এখানে কিছু বলতে হবে না এখানে তোমার কিছু কি বলে দেবো আমি জানি তাই সে w বসে কি সঞ্চিত পদার্থ বলো সঞ্চিত পদার্থ কি w1 মুখস্থ রাখো ঠাটে মুখস্থ w বসে কি MIT বা kN ঠিক আছে n কত বলো তো 2 এক ফের কত 96500 m মানে কত 65.4 i কত 2.5 t কত 3600 এটা বসালে আসছে আমাদের 3.05 কত বলছো এটা এখানে জমা আছে কত কত 3.05 তাহলে এখন এত গ্রাম জমা হয় আছে যখন জমা হয় তখন ঘনত্ব কত 0.5 ঠিক আছে কিন্তু দেখো তাহলে আন্তিক পানি কত ছিল দ্রবণে জিঙ্ক প্লাস 2 এর পরিমাণ 21 পরিমাণ কত ছোট হয়ে গেল W সমান কি তুমি বলো ছোট কি ওই যে সূত্র সেকেন্ড এসএমবি 1000 এসএমবি কত 1000 ঠিক আছে বলো এস কত ঘনমাত্রা 0.5 m কত বলো তো ভর কত ওই যে মুখস্থ করছেন 65.4 আর বি কত আয়তন দাও আয়তন হচ্ছে কত 250
আর ভাই কত 1000 কত ভাই আমরা কত পানি ছিল 8.175 8.175 গ্রাম তো বলো পানি ছিল 8.175 গ্রাম ঘন ছিল 0.5 আর এর মধ্যে কি জমা আছে কত এই যে 8 এর জমা আছে কত 3.05 তাহলে কি আর দ্রবণে ওই আড়ি থাকবো এখন আমি তো চালালে জীবন না দ্রবণে অবশিষ্ট 3+2 এর পরিমাণ W সমান W2 মাইনাস W1 W2 কত বলতো 8.175 মাইনাস 3.05 তাহলে এটা আমাদের বিক্রিয়ার ফলাফল আসবে হলো 5.125 তাই বলো এখন এত গ্রাম যেটা রয়ে গেছে সেটা ঘনত্ব থেকে এতটুকু হবে না হবে না অবশ্যই হবে না কত হবে আমরা দেখি এই ঘনত্ব নিয়ে একটা সূত্র বুঝলেন অনুসার বলছি ঘনমাত্রা S = কি W * 1000 বাই কি mv W 1000 বাই কি mv W কত বলতো 5.125 আর কত 1000 বাই m কত আমি বলবো তো ওই যে 65.4 আর d কত আয়তন কত 250 দেখা যাচ্ছে ঘনমাত্রা আছে তোমার 0.31 মোলারিটি 0.31 মোলারিটি বুঝছো কিভাবে কাজ করা হলো প্রথমে কত সঞ্চিত হয়েছে W সমান mv ভাগ n বের করছি আর পানিতে কত ছিল কোন দিকে জমা হয়েছে কয় গ্রাম ছিল এই W সমান AC বাই 1000 বের করলাম 8.17 তো 8 থেকে জমা হয়েছে 3 তাহলে তোমার কত হলো তোমার এই 8 থেকে 3 জমা হয়ে জায়গা থাকবে কি তা জমা থাকবে না কত থাকবো এই যে বিট করছি 5.125 মানে 5.125 এর ঘনমাত্রা তার 0.5 হইতে পারে না এটা ঘনমাত্রা ছিল কত 8 এ আর কত ছিল 5 এ তো ঘনমাত্রা 1 হবে না তাই সেই ঘনমাত্রা কত এর ঘনমাত্রা কত এই সমান W = 1000 কেবি W যেটা বসাইছি আর m তো জানো আণবিক ভর 65.4 আর v মানে যে আয়তন কত 250 কত পেলাম 0.31 আশা করি বুঝছো এরপরে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হলো এদের ম্যাথের উপর একটা ইনশাআল্লাহ একটা আসবে এই আপনার ভিডিও দেবো ইনশাআল্লাহ পুরো সৃজনশীল উপর একটা ভিডিও হবে আশা করি সবাই সেই ভিডিওগুলো দেখবে আরেকটা কথা বলি সেটা হলো এর যে 7টা রুলস ছিল সেই 7টা রুলস পুরোটা আমি পড়ে এসেছি এই যে এই এক ভিডিওর মধ্যে সম্পূর্ণটা কভার করা হয়েছে এই যারা এই কভারটা করতে পারছে এর মধ্যে সব A to Z করানো হয়ে গেছে অলরেডি ঠিক আছে তাই তোমরা এই একটা ভিডিও ভালো দেখবা এটা দেখলে দেখবা ইনশাআল্লাহ পুরো এদের 10 এ 10 পাওয়ার মতো অ্যাবিলিটির মধ্যে হয়ে গেছে ঠিক আছে আর একটু ভালো দেখতে জন্য যে নেক্সট একটা ভিডিও দেবো ম্যাথের সেই ভিডিও দেখে নিও